আজকের ক্লাস স্টেশনারি ডিজাইনের সেকেন্ড পর্ব। সো যারা আমার পূর্বের ক্লাসটি মিস করেছেন অবশ্যই ভিডিওর উপর একটি কার্ড দেখতে পাচ্ছেন, ওই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে আসতে পারেন, কারণ ওই পর্বে আমি দেখিয়েছি কিভাবে বিজনেস কার্ড লেটারহেড ডিজাইন করতে হয় এবং স্টেশনারি সম্পর্কে বিভিন্ন আইডিয়া দিয়েছি। আর আজকের পর্বে আমি বলেছিলাম যে এনভেলপ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব বা এনভেলপ ডিজাইন করব। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। আমি ফার্স্টে গুগলে যাব, গুগলে যে আমি এখানে এনভেলপ লিখে সার্চ দিব, এনভেলপ ডিজাইন। এনভেলপটা কি আপনারা তো সকলেই বুঝেন কম বেশি এনভেলপটা কি। এটা এই দেখুন, এটা কিন্তু এনভেলপ নিয়ে সকলেরই একটা প্রবলেম হয় যে এইটা আমি কিভাবে ডিজাইন করব আর কিভাবে টেমপ্লেট তৈরি করব, এইটা নিয়ে অনেকেই অনেক প্রবলেম ফেস করে। সো আমি এখানে দেখাই এনভেলপটা কি, আশা করি বুঝতে পেরেছেন। আর আমি এখানে এনভেলপের অনেক ধরনের টেমপ্লেট আছে, আমি আপনাদের টেমপ্লেটটা দেখাই। এখানে টেমপ্লেট লিখে সার্চ দিলে আপনার, আমি দেখাচ্ছি কিছু টেমপ্লেট। বা আপনি মনে করেন যে আপনি নতুন, আপনি এনভেলপ সাইজ লিখে সার্চ দিলেন, সাইজ লিখে যে যা সার্চ দেওয়ার পরে যা আসছে এগুলা দেখলে কিন্তু আপনার মাথা ঘুরবে যে এগুলো কি, কিভাবে এর মধ্যে ডিজাইন করে। এগুলো অনেকের মনে অনেক কোশ্চেন অলরেডি চলে আসছে। সো এখানে দেখুন, এখানে এনভেলপের কিছু ক্যাটাগরি আছে, যে এই যে নর্থ আমেরিকান পেপারে এই এনভেলপগুলি। আমি আরেকটা দেখাই, এই যে এনভেলপের বিভিন্ন সাইজ এখানে আছে। এটা দেখুন, এটা C6 A4 ফোল্ডেড, A4 পেজে এটা হয়, ডিএল A4 পেজে এটা হয়, C5, এগুলো হচ্ছে এনভেলপের নাম, ঠিক আছে। সো আপনি যদি না বোঝেন যে এনভেলপ সাইজ কিভাবে নেবেন বা এনভেলপটা কি সিস্টেমে হবে, এখানে আপনি এনভেলপ মেইনলি হচ্ছে স্ট্যান্ডার্ডে যে এনভেলপ যেটা সচরাচর সকলে ডিজাইন করে বা বিভিন্ন মকআপে আপনি দেখে থাকেন, ওইটাকে বলে ডিএল এনভেলপ। আমি যেটা বলতেছি সহজে এটা মাথায় ঢুকিয়ে নেন, এর বেশি আপনার বেশি আরও আদার্স কোনো কিছু দেখার দরকার নেই। এনভেলপ অনেক ধরনের এনভেলপ আছে, যেমন আমি দেখাই, এই যে এইটাও কিন্তু এনভেলপ, এটা কিন্তু ডিএল এনভেলপ না, এটা কিন্তু অন্য টেমপ্লেট, ঠিক আছে। এই একটা এনভেলপ, তারপরে এইগুলোও কিন্তু এনভেলপ বলে, এই যে এই সবগুলো এনভেলপের টেমপ্লেট, এই একটা এনভেলপের টেমপ্লেট, এগুলো সব কিছু ডিজাইন করা যায়। জাস্ট আপনার এই যে আপনি যে কোনো কন্টেস্টে বা যে কোনো প্রজেক্টে বা যে কোনো জায়গায় গ্রাফিক্স রিভারে যান, আপনি এখানে ওপেন করলেই দেখবেন যে এইভাবে এনভেলপ মকআপটা এইভাবে, এইগুলাকে বলে ডিএল এনভেলপ, ঠিক আছে, ডিএল এনভেলপ। সো এই টেমপ্লেটটা আপনি কিভাবে তৈরি করবেন, আর আমাদের মেইনলি যে প্রবলেমটা হয়, ওই প্রবলেমটা হয় যে আমি ডিএল এনভেলপ ডিজাইনটা দেখাই। এই যে ডিজাইন দিলাম, আমি এইটা দেখি আগে। এই যে এইটা দেখেন, এটা কিন্তু জাস্ট এই যে এনভেলপের আপনার এখানে এই যে জাস্ট এনভেলপের এই সাইডটা প্রিন্ট হয়, বা বর্তমানে আপনি বেশিরভাগ দেখবেন যে এই জাস্ট ফ্রন্ট সাইডে আপনার এই ডিজাইনটা হয়, কিন্তু এই যে ব্যাকে আর কিন্তু ডিজাইন করে না, কারণ ওইটা তারা অনেকে বুঝতে পারে না যে এখানে কিভাবে টপ ফ্লাপে কিভাবে ডিজাইন করবে বা ওই টেমপ্লেটটা কিভাবে রেডি করবে। যেমন এখানে দেখুন, এখানে ফ্রন্ট ব্যাক এবং এই যে টপ ফ্লাপে এটা ডিজাইন করা হয়েছে। এইটাও দেখুন যে এটা ফ্রন্ট সাইডে ডিজাইন করছে এবং ব্যাক সাইডেও সেই রকম এইভাবে টপ ফ্লাপেও এখানে কালার করে ডিজাইন করছে। সো আমরা তো দেখছি বিভিন্ন টিউটোরিয়ালে দেখছি যে টেমপ্লেট এই যে এই সাইজটা নিয়ে আমরা জাস্ট এই সাইডটা নিয়ে এইটা ডিজাইন করি, তাই না। কিন্তু এইখানেও আমরা যে কিভাবে ডিজাইন করবো এটা কিন্তু আমরা বুঝি না। জাস্ট আপনি যদি সিঙ্গেল সাইডে আপনি ডিজাইন করেন তাহলে জাস্ট আপনার সিঙ্গেল একটা টেমপ্লেট হলেই হবে, কিন্তু আপনি যদি এই টপ ফ্লাপে বা এই পেজেও ডিজাইন করেন তাহলে কিন্তু আপনার নিজে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। সো আমি আশা করি বুঝাইতে পারছি, এই টেমপ্লেটটা এইভাবে ক্রিয়েট করতে হবে। আর আপনি যদি এরকম সিঙ্গেল সাইড আপনি ডিজাইন করেন তাহলে কিন্তু আপনার জাস্ট সিঙ্গেল একটা পেজে আপনার এই ওই ডাইমেনশনে জাস্ট ব্লিড এরিয়া নিয়ে আপনি এটা ডিজাইন করলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। কিন্তু আপনি যদি এইভাবে এই যে টপ ফ্লাপের ডিজাইন করতে চান
যেমন এই যে ফুল এই টপ ফ্ল্যাপে এইভাবে ডিজাইন করতে চান, তাহলে কিন্তু আপনার অবশ্যই নিজের এই টেমপ্লেটটা ক্রিয়েট করতে হবে। সিম্পল আইডিয়া। আমি জাস্ট এখন চলে যাব, আমি এখানে সার্চ দিব যে ডিএল এনভেলপ টেমপ্লেট ডাউনলোড। ঠিক আছে, আমি ডাইমেনশন জানি না, আমি আবারও বলছি যে ডিএল এনভেলপই স্ট্যান্ডার্ড বা সব জায়গায় চলে, আপনি অনলাইন মার্কেট প্লেসে এইটা। যাই হোক, এই যে ডিএল এনভেলপ টেমপ্লেট ডাউনলোড লিখে সার্চ দেওয়ার পরে আমি এখানে দ্বিতীয় পেজে যাব, বা এখানে আপনি এই নিচের দিকে দেখুন, এই সাইটটা খুবই ভালো, www.cmykonline.com.au। ঠিক আছে, এই সাইটে যাবেন। এই সাইটটায় টেমপ্লেটটা খুবই ভালো করে সাজানো আছে। আমি জাস্ট ওপেন করলাম সাইটটা। আমি এখানে ডিএল এনভেলপ টেমপ্লেট ফ্রি ডাউনলোড লেখার পরে আমি এইভাবে আসছি। আপনি যদি না বুঝে থাকেন আবার ব্যাকে আসেন, টেনে টেনে দেখেন বা পুশ করে রাখেন। ওইখানে আমি কি লিখে সার্চ দিয়েছিলাম এবং কোন পেজে আসছিল এবং সাইটের নাম ওইখানে আপনি পেয়ে যাবেন। এই দেখুন, এখানে 4টা এনভেলপের টেমপ্লেট। এই যে আপনার যেটা দরকার আপনি সেই টেমপ্লেটটি এখান থেকে ডাউনলোড দিতে পারেন। এখানে ডিএল এনভেলপ টেমপ্লেট আমি জাস্ট ক্লিক করলে ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা আনজিপ করে ফেলি। দেখুন, আমি যখন আনজিপ করলাম এই ফোল্ডারগুলো চলে আসছে। এই ফোল্ডারগুলো কি? ডিএল এনভেলপ ইলাস্ট্রেটর টেমপ্লেট, ডিএল এনভেলপ ইন ডিজাইন টেমপ্লেট। এই জন্য আমি এটাকে সাজেস্ট করি যে সিএমওয়াইকে অনলাইন ওই সাইটটাই খুবই ভালো। আর এখানে ডকুমেন্টও সাথে দিয়ে দেয়, এই যে ফটোশপ টেমপ্লেট। সো আমি ইলাস্ট্রেটর টেমপ্লেট ওপেন করব। এখানে দুইটা জিনিস পাবেন, ফুল কালার এবং পিএমএস কালার। পিএমএস মানে প্যান্টন কালার। আমি এটা দেখাই যে এই যে প্যান্টন কালার, এই প্যান্টন কালারে একটা কালারের হয়ে থাকে এই পেপারগুলো। যাই হোক, আমরা এখান থেকে ফুল কালার, এটা সিএমওয়াইকে এইটা আমরা নিব। আর তার আগে আমরা একটু এই যে পিডিএফ ফাইলটা দিয়েছে, ওই পিডিএফ ফাইলটা আমরা একটু ইলাস্ট্রেটর ওপেন করে দেখি। এই দেখুন, তার আগে আমি আরেকটা জিনিস দেখাই। এইখানে 4টা টেমপ্লেট আসলো কেন? কালার 2টা তা নয় বুঝলাম। আর এখানে কোথায় এই যে উইন্ডো ফেসেস, এইটা বুঝলাম না। এই যে ফুল কালার উইন্ডো ফেসেস মানে কি? এই যে কোনো ক্লায়েন্ট বা কোনো কন্টেস্টে যদি বলে যে উইন্ডো এনভেলপে উইন্ডো থাকতে হবে, সো এই যে উইন্ডো আবার কি? জানালা বা এই উইন্ডোটা আবার কোথা থেকে আসলো? এই উইন্ডোটা হচ্ছে এনভেলপ, একটা আছে উইন্ডো ছাড়া আর একটা হচ্ছে উইন্ডো। উইন্ডো আপনাকে দেখলে বুঝে যাবেন, উইন্ডো এনভেলপ। এই যে দেখুন, আশা করি বুঝতে পেরেছেন। এই যে এনভেলপের এইখানে জাস্ট একটা ডাই হয়, বা এখানে একটা আপনি পাতলা পেপার দেওয়া থাকে, প্লাস্টিকের পেপার দেওয়া থাকে, যেন এই যে এই দেখুন ভিতর থেকে যেন লেখা পড়া যায়। এই দেখুন, এই যে এনভেলপ, ডিএল এনভেলপ, কিন্তু এটা উইন্ডো। এই ডিজাইন কিন্তু আবার এইখানে বসবে না, ডিজাইন উপরে হবে, এর উপর আর কোনো ডিজাইন বসবে না। আশা করি বুঝাইতে পারছি। এনভেলপ হয় 2 টাইপের, আমি আগেও বলতে পারতাম কিন্তু আপনারা হয়তো বা বুঝতে আপনাদের সমস্যা হতো। এই দেখুন, এই যে পেপার, এইটা জাস্ট ভিতরে কি আছে ওইটা এখানে অ্যাড্রেস বা যাই থাকুক ভিতরে, ওইটা এখানে শো করানোর জন্য। এটা হচ্ছে উইন্ডো আর ওইটা নন উইন্ডো। তো উইন্ডো যদি আপনার এনভেলপ হয় তাহলে এই পেজে ডিজাইন করবেন জাস্ট। দেখুন, আপনাদের বোঝানোর জন্য এটা ইমেজটা এখানে নিয়ে আসছে। আপনার ক্লায়েন্ট যদি বলে জাস্ট ফ্রন্ট সাইডে আমার উইন্ডো লাগবে না, আপনার যদি উইন্ডো না থাকে, এটা কিন্তু উইন্ডো নাই। সো আমি আপনাদের তো বুঝালাম যে উইন্ডোটা কি। সো এখানে আপনি এই ফ্রন্ট এই সাইডে আপনি যেখানে ডিজাইন করবেন কোনো ব্যাপার না, আপনি যে কোনো জায়গায় ডিজাইন করতে পারেন। কিন্তু যদি ক্লায়েন্ট চাই উইন্ডো সহ, তাহলে এখানে ডিজাইন করতে পারবেন না, এখানে আপনার ডিজাইন করতে হবে। টেমপ্লেটটা তো আমরা পেয়ে গেছি, এখন জাস্ট আমরা এইটা নন উইন্ডোটা আমি কেটে দিই, আমরা নন উইন্ডো দেখব।
আর এখানে কিছু জিনিস আপনাকে বলে দিয়েছে যে কোনটা ঠিক কোনটা ভুল। এই যে উইন্ডো টেমপ্লেট হলে এটা এর উপর যাবে না, এইভাবে আর কি অনেক কিছু আছে, এইগুলো আপনারা দেখে নেবেন। আমি আর বিস্তারিত লং করলাম না। এই যে আমার জাস্ট এটা হচ্ছে এনভেলপ, ডিএল সাইজের এনভেলপ। আমার যদি এমন ডিজাইন করতে হয় তাহলে জাস্ট আমি এই টেমপ্লেটটা ডাউনলোড দিয়ে আমি এখানে ডিজাইন করে আমি এর মধ্যে ডিজাইন করব, ঠিক আছে। এই যে এর মধ্যে ডিজাইন করলে আমার এই ক্লায়েন্ট পেয়ে যাবে বা প্রিন্ট দিয়ে এইভাবে সেম এই এনভেলপটাই করতে পারবে। কিন্তু মনে করেন আমার যদি এই ডিজাইনটা হয়, এই যে মনে করেন এইখানে যদি একটা লোগো থাকে তাহলে আমি কি করব, বা আমি যদি আবার এইখানেও ডিজাইন করছি বা এইখানেও ডিজাইন করতে হবে তাহলে আমি কি করব, তাহলে আমাকে টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। আমি আবারও বলি যে এই যে এইটা জাস্ট ফন্টের জন্য, আর যদি আপনি এই টপ ফ্লাপে দিতে চান, এটা টপ ফ্লাপ, সো এর জন্য আপনাকে অবশ্যই টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। আমার কথা আসলে আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এখন দেখব যে এই টপ ফ্লাপে ডিজাইন করার জন্য কিভাবে টেমপ্লেট রেডি করতে হয়। এগুলো তার ডিজাইন তো আর দেখানোর দরকার নেই, তাই না? তারপর আমি একটা ডিজাইন করে ফেলি জাস্ট এই সিঙ্গেল সাইটের জন্য। এখানে ডিজাইন তেমন কিছুই করব না, জাস্ট আমি এটা কপি করব। এই যে এটা কপি করলাম, এখানে এনে পেস্ট করে দিলাম। ওকে গেল, এটা তো ব্লিড এরিয়া। এখন জাস্ট এই ইনফরমেশনগুলো এনভেলপে থাকে, আর অ্যাড্রেস নাও দিতে পারেন, ক্লায়েন্ট যা বলে। মনে করেন এইটা আমার জাস্ট এই সাইটটা আমি ডিজাইন করলে এইভাবে জাস্ট একটা টেমপ্লেট ডাউনলোড দিয়ে আমি এটা ডিজাইন করে দিতে পারবো। কিন্তু আমি যদি চাই যে এই লোগোটা এই টপ ফ্লাপে যাবে, তখন আমার একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে। সো আমি একটা টেমপ্লেট ডিজাইন করে ফেলি। এইখানে টেমপ্লেট নামানোর পরে আপনি এখান থেকে জাস্ট একটা রেক্টেঙ্গেল শেপ নেবেন, দেখবেন যে জিনিসটা কত সাইজে। এটা তো নামানো, তাই না? আর এটা রাইট বাটন ক্লিক করে ইঞ্চি করে নেবেন। এই যে আমি এখানে জাস্ট এই ফুল অ্যাডজাস্ট করে, যেহেতু এটা টেমপ্লেট, সো এটা অ্যাডজাস্ট করে আমি এটা একটা রেক্টেঙ্গেল শেপ টেনে আমি জাস্ট এখানে এনভেলপ টেমপ্লেট তৈরি করব। এখানে স্টেপ লাইন অন করে দেন তাহলে বোঝার সুবিধার জন্য। আমি জাস্ট এইখান থেকে অ্যাডজাস্ট করে এটা আমি নিয়ে আসলাম। এর সাইজ হচ্ছে এখানে দেওয়াই আছে, এই যে এই সাইজটা হচ্ছে এত। ওকে, এখন আমি এটা ভাঁজ করব। এখানে দুইটা জাস্ট কিবোর্ডের অল্টার প্রেস করে আপনি এটা উপরে নিয়ে আসবেন, জাস্ট ডুপ্লিকেট করলেন। এখন আর একটা করলেন, তিনটা। পাশে থাকলে ভালো হবে। এই দেখুন, এই যে এই সাইডটা হচ্ছে ব্যাকের সাইড, এইটা হচ্ছে এই যে, আর এবার টপ, আর এইটা হচ্ছে এই যে, আর টপ ফ্ল্যাপ হচ্ছে এইটা। আমি টপ ফ্ল্যাপটা হবে 1.5 ইঞ্চি। এই যে উপরেই দেখতে পারবেন, বা আপনি উইন্ডো এই শেপটা কপি করার পরে উইন্ডো থেকে আপনি এখানে এই যে ট্রান্সফর্ম এটা নিয়ে আসতে পারেন। এখান থেকে আপনি সাইজ রিসাইজ করে নিতে পারেন, বা আপনি এখান থেকে এই হাইট 1.5 ইঞ্চি করে দিলাম, ঠিক আছে। আর আপনার যদি এখানে মিলিমিটার আসে তাহলে এই দেখুন, এই যে রুলার আছে এখান থেকে ইঞ্চি করে নেবেন, ঠিক আছে। এরপরে এইটা যেহেতু এই যে রাউন্ডেড আছে, সো এই রাউন্ডেডটা আমরা কিভাবে করব? এই যে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম। এবার কিবোর্ডে শিফট প্রেস করে অ্যারো কি, কিবোর্ডের আমি বলতেছি কিবোর্ডে শিফট আগে প্রেস করবেন, তারপরে রাইট অ্যারো কি
একবার দুইবার চাপ দিবেন, তাহলে এটা হয়ে যাবে। আবার এই অ্যাঙ্কর পয়েন্ট, এবার কিবোর্ডে শিফট প্রেস করে আমি লেফট অ্যারো কি প্রেস করব দুইবার, এই যে এটা দুইবার চলে আসছে। এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করে এইটা আমি রেডিয়াস করে দিলাম 4, এই যে 4, ঠিক আছে। এই যে এটা আমি রাউন্ডেড করে দিলাম এখান থেকে, এই টপ ফ্লাপ। এখন আপনি এই যে এইখানে আরো দুইটা ভাঁজ হয়, আমি দেখি এখানে আছে কিনা এই ভাঁজ দেওয়াটা। এই দেখুন এই দুই পাশে ভাঁজ হয়, যার জন্য ওইটা ক্রিয়েট হয়। আমি দেখি আর একটা ভাঁজ, বুঝাইতে পারছি যে দুই পাশে ভাঁজ দিয়ে ওইটা ক্রিয়েট হয়। তাহলে এখন আমার দুই পাশে এটা করতে হবে। এখন এটা আমি জাস্ট ডুপ্লিকেট করলাম অল্টার প্রেস করে, এইটা হবে 1, এটার হাইট এখান থেকে ওয়াইড দিবেন 1 ইঞ্চি, ওকে। এখন এটা এখানে মিশাই দেন। এখন ওই সেম একই সিস্টেম, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, এই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে শিফট একবার প্রেস করব, দুইবার না, এবার উপরের অ্যারো কি শিফট একবার প্রেস করব, উপরের অ্যারো কি মানে টপ যে অ্যারো কি আছে ওইটা শিফট প্রেস করে। এখন এই যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, এবার এটা 4 ইঞ্চি রাউন্ডেড করে দিলাম। এখন আমি এটা কিবোর্ডে অল্টার প্রেস করে এখানে মিশালাম, সিলেক্ট করে আমি এখানে রিফ্লেক্ট টুল দিয়ে আমি এটা এই যে মিড সেন্টার বরাবর রেখে আমি এটা রিফ্লেক্ট করে দিলাম, জাস্ট ঘুরাই নিলাম। এই যে আমার টেমপ্লেট রেডি হয়ে গেল। এখন আপনারা বলতে পারেন যে এটা কিভাবে রেডি হলো, আমি আপনাদের দেখাই যে কিভাবে রেডি হলো। এটা অল্টার প্রেস করে আমি আপনাদের দেখাই। এইটা মনে করেন এই যে এইটা হচ্ছে এই সাইডটা এইভাবে এসে ওরা ভাঁজ করবে এই পর্যন্ত। এইটার কালার আমি একটু চেঞ্জ করে দিই, এই যে এটা ছিল এইখানে, মনে করেন এইটা এ পর্যন্ত আসছে। এখন এই ভাঁজটা ওরা ঘুরাই ফেলবে, এইদিকে এইভাবে ঘুরাই ফেলবে, আবার এই ভাঁজটাও এইদিকে ঘুরাই ফেলবে, এই যে এইভাবে ভাঁজ করবে। এখন এই দুইটা আপনি কালার সেম করে দেন, দেখেন কি হয়। এই যে এটা কিন্তু একেবারে এখন এনভেলপ মনে হচ্ছে যে এটা খোলাভাবে আছে, এটা জাস্ট উল্টো হয়ে গেল, ঘুরে গেল, এটার ভাঁজটা উঠে গেল আর এটা ব্যাকে চলে গেল, মানে এইভাবে ওরা এটা জিনিসটা তৈরি করে। এখন যেহেতু এই এনভেলপ এখন আমরা ডিজাইন করব কি করে, এই যে সাইডটা না আপনার এই ফ্রন্ট বা ব্যাক, অনেকে ব্যাক বলে, এটা যেটা পিছনে থাকে বা এটা ফ্রন্টেই বলে, এইটাই আপনি এখন এই ডিজাইনটা দিবেন। যেমন এই যে এই ডিজাইনটা কপি করে আমি এখানে দিলাম, জাস্ট এখানে বসবে। আর মনে করি আমি যদি এখানে লোগো দিতে চাই, সো এইটা আপনি দেখবেন, আপনি ঘুরাই দেখবেন যে জিনিসটা কেমন হয়। যদি এটা আপনি ভালো করে দেখেন যে এই সাইডটা যদি উল্টানো হয়, আমি যেমন দেখাচ্ছি এখানে দেখুন, এটা কিন্তু এই দিকে উল্টে যাবে, এই যে এইভাবে হবে, ভাঁজ করার পর তো এইদিকে আসবে। সো আমি যদি এখানে দিই তাহলে এই লোগোটা কিন্তু এইভাবে আসবে, এই যে উল্টে যাবে এইভাবে। সো এই জিনিসটা এখানে রিভার্স হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে এখন যদি ভাঁজ করে তাহলে লোগোটা আমার সোজাভাবে আসবে, তাই না। আর এইভাবে আপনি যদি এটা চাচ্ছেন যে ব্লু কালার হবে বা এই কালার হবে, এইটা হবে এখানে হোয়াইট কালারে, সো সেটাও হবে, ঠিক আছে। এই যে আমি চাচ্ছি যে আমার টেমপ্লেটটা এই যে টপ ফ্লাপটা এই কালার হবে আর এইখানে এই কালার হবে, আর ফ্রন্টে আমি বা কোনো কোম্পানির লোগো হবে অপাসিটি করে। এটা আপনি এইখানে ডিজাইন করে দেখেন যে এটা যখন ঘুরে যাবে তখন ওইটাও তো ঘুরে যাবে, তাই না। এখন এইটা যখন ভাঁজ হবে তখন কিন্তু এটা সোজাভাবে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এনভেলপ টেমপ্লেটটা কিভাবে তৈরি করবেন এবং ডিজাইন কিভাবে তৈরি করবেন। এইখানে এই জায়গারও আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এইগুলো ফুল কালার।
আর এটা শুধু ফ্রন্ট সাইড সিঙ্গেল সাইডে ডিজাইন করার জন্য। এখানে কিন্তু আপনার একটা সেপ মার্জিন টেনে নেবেন, এটা কিন্তু এত মোটা হবে না, জাস্ট এখানে সেপ মার্জিনের মধ্যেই আছে যার জন্য এটা এত বড় করে দেওয়া, এটা কিন্তু এত বড় হবে না, ঠিক আছে। আমি জাস্ট এখানে এটা দেখাইছি। ও আর এটা যখন আপনার ইপিএস ফাইল দিবেন তখন এটা A3-তে দিয়ে দিবেন, ফাইল নিউতে যাবেন, এখানে A3 পেজ আছে, এই যে A3 এখানে দিয়ে আপনি ইপিএস ফাইলে দিয়ে দিবেন, বাদ বাকি প্রিন্ট করা ওর দায়িত্ব, আপনার আর কোনো কাজ নাই। আর অনেক জায়গা আছে যে আপনার এটা ভাঁজ না করলে হবে, জাস্ট এই সাইজে ওরা প্রিন্ট করে ওরা ওইটা পরে কাটিং করে নেবে, ঠিক আছে। এগুলো নিয়ে এত টেনশন করবে না, টেনশনের কিছুই নেই। যদি প্রবলেম হয় ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এই প্রবলেমের জন্য এটা প্রিন্ট হচ্ছে না, এটা ঠিক করে দাও, বা এই টুকটাক কাজে ওরাই ঠিক করে নেয়, সো এটা আর ব্যাক পাঠায় না আমাদের জানা মতে। যাই হোক, এইগুলো নিয়ে বেশি চিন্তা করবেন না। আমি আবারও বুঝাই যে শুধু এই সাইডে যদি হয় তাহলে জাস্ট এই সিঙ্গেল টেমপ্লেটটা ডাউনলোড দিলেই হবে, ডাউনলোড দিয়ে এখানে ডিজাইন করে জাস্ট পিডিএফ বা ইপিএস ফাইল দিয়ে দিবেন। আর যদি হয় এই টপ ফ্ল্যাপে আপনার ডিজাইন, তাহলে এভাবে ডিজাইন। আবার আপনি যদি শুধু টপ ফ্ল্যাপে এভাবে ডিজাইন করেন, আপনি কিন্তু এগুলো ডিলিট করে দিলেও হবে, জাস্ট এইভাবে দিলে আপনি A4 পেজে এই ডিজাইনটা করে দিবেন, দেখবেন যে ওরা জাস্ট টেমপ্লেটটাও এইখানে প্রিন্ট দিবে, ওরা ওইটা বসিয়ে নেয়, ঠিক আছে। এভাবে দিলে হবে, আপনি যেভাবে দেন। অনেকে যারা প্রিন্ট দেয় না তারা বুঝে না, বা অনেকে প্রিন্ট দেয় না বা অনেকে কাজ করে না, এই জন্য বুঝে না, এটাই নিয়ম। আর তারপরে হয়তো বা আমার বলায় ভুল হতে পারে, বা আমার দেখানোর কোথাও ত্রুটি থাকতে পারে, কারণ অনেকে অনেকভাবেই ডিজাইন করে। সো আমি বলবো যে যদিও আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভুল ধরিয়ে দিবেন, কোথায় ভুল হয়েছে, আমি এটা শুধরে নিব। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এনভেলপ ডিজাইন করতে হয়। আর আমি তো দেখালাম বিজনেস কার্ড এনভেলপ ডিজাইন, এখন আমি এটা মক আপ করে ফেলবো। দেখুন, আপনি যদি কোনো কন্টেস্ট বা আপনার ক্লায়েন্ট যদি হয়, ক্লায়েন্টকে কিন্তু এভাবে টেমপ্লেট দিলে ক্লায়েন্টের বুঝবে না যে জিনিসটা কি হচ্ছে। সো আপনি এখানে একটা মক আপ নেবেন, এই যে আমি মক আপ নামিয়ে রাখছিলাম, ফটোশপ ওপেন করি, এই যে আমার মক আপ। আমি ফার্স্ট আমি এখানে বিজনেস কার্ড কোথায়, ফার্স্ট আমি বিজনেস কার্ডটা বসাই ফেলি এখানে। এটা এই পর্যন্ত ব্লিড এরিয়া তো এই পর্যন্ত যেহেতু, সো এটা আমি মাস্কিং করে ফেললাম, ক্লিপিং মাস্ক। এখন এটা কপি করলাম, এখানে বিজনেস কার্ড কোথায় আমার, এই যে এটা ছিল ফ্রন্ট, এই যে এডিট মি। এক একটা মকআপ এক এক সিস্টেমে, এটা তার আমি বুঝাইতে পারবো না। এই যে আমার ফ্রন্ট সাইড চলে আসছে, এটা হোয়াইট কালার হবে। যে ব্লিড পর্যন্ত আমি মাস্কিং করে জাস্ট এটা নিলাম, এটা আমার ব্যাক সাইড, কপি করে জাস্ট এইখানে ব্যাক সাইডে আমি এটা বসিয়ে দিলাম, পেস্ট। ওকে, সেভ, ক্লোজ। এই যে আমার বিজনেস কার্ড দুইটাই কমপ্লিট হয়ে গেল। এখন আমি লেটার হেড বসাই, এইটাও সেম, জাস্ট এই ব্লিড এরিয়া পর্যন্ত নিব। মেক ক্লিপিং মাস্ক, কপি করলাম সব সিলেক্ট করে, লেটার হেড কোথায়, এই যে এডিট মি, স্মার্ট অবজেক্ট ওপেন করে এখানে পেস্ট করে দিলাম। এটা লিগ্যাল সাইজে আছে, যাই হোক একটু মিস্টেক হয়ে গেছে। এই যে আমার লেটার হেড, এরপরে আসলাম ইনভেলপটা আমার ডিজাইন তো যেহেতু এখানে আছে করা, সো আমি দেখাই যে মকআপ কিভাবে সেট করবেন। মেক ক্লিপিং মাস্ক, এইটুকু নিলাম, এটা হচ্ছে এই সাইড, এই যে এনভেলপ ফ্রন্ট,
মকআপের প্রবলেম। যাই হোক, মকআপে একভাবে দেখা যে ভালো একটা মকআপ নামিয়ে নেবেন, আমি জাস্ট মডিফাই করে নিচ্ছি। সেভ ক্লোজ। এই যে আমার ফ্রন্ট হয়ে গেল। এখন আমি এইখানে এই ব্লু কালার দিয়েছিলাম, এই যে আমার ডিজাইনে এই কালারের উপর এটা দিয়েছিলাম। সো এইখানে জাস্ট আমি কিন্তু এই মকআপটা এইখানে বানাইতে পারবো না, সো এই মকআপে আমার এডিট করে নিতে হবে। সো এই যে ব্যাকের আমি এই কালারটা আগে হোয়াইট করি, এই যে হোয়াইট, এই যে ওপেনার এটা টপ ফ্লাপ। সো এইখানে আমার ওই কালারটা পিক করতে হবে। সো আমি কালার কোডটা কপি করি, এই যে কালার কোডটা কপি করলাম। এখানে সব মকআপে এরকম পাবেন আপনি, এই যে পেস্ট করলাম। ওকে, এখন এটা হয়ে গেল। এখন আমার লোগো আমার উল্টাভাবে তো দরকার নেই, এটা তো জাস্ট আমি দেখালাম প্রিন্ট হওয়ার কথায়। এখন এখানে পেস্ট করলাম, পেস্ট, সেভ, ক্লোজ। ও এখানে মনে হয় কালারও বলা আছে, এই যে দেখছেন। আর আমার এইখানে ছিল অপাসিটি কমানো, তাই না? কপি করলাম, এই যে সাইট। ওকে, এটা এক একটা মকআপের সেটিং এক এক রকম হয়, এটা অ্যাডজাস্ট করে নেবেন। সেভ, ক্লোজ। এই যে এখন আপনার এনভেলপটা মকআপও করে ফেললেন, দেখুন কেমন লাগতেছে। এখন কিন্তু এটা ভালো লাগতেছে, তাই আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে স্টেশনারি ডিজাইন করতে হয়। আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম বিজনেস কার্ড স্টেশনারি ডিজাইন করা, এবার এই পর্বে আমি দেখালাম যে কিভাবে এনভেলপ ডিজাইন করতে হয় এবং মকআপে সেট করতে হয়। ডিজাইন তো আপনার কাছে, এখানে আপনি ডিজাইন করবেন। আমি তো এটা দেখালাম যে এটা আপনি নিজের মন থেকে আইডিয়া করবেন। আমার হয়তো বা এটা ভুল হতে পারে, বা আমার ভাজের আইডিয়া আমার ভুল হইতে পারে, ওইটা আপনি ঠিক করে নেবেন যেভাবে হয়, ঠিক আছে? তবে এটা অ্যাকুরেট, কারণ আপনি নিজে অ্যানালাইসিস করেন, এটা ভাঁজ করলে জিনিসটা উল্টে যাবে। সো উল্টে গেলে এটা তখন সোজা লাগবে, আর এটা ভাঁজ করলে তখন উল্টে যাবে, তখন এটা সোজা লাগবে। সো এই কালার আপনি এখন এইখানেও ডিজাইন করতে পারবেন। অনেক শেপ আছে, দেখবেন যে এইখান থেকে মিলে এইখানে এসে যায়, ঠিক আছে? এরকম শেপ আছে অনেক। সো এগুলা এইভাবেই ডিজাইন করে, আপনারা একটু অ্যানালাইসিস করলে এটা বুঝতে পারবেন। আর আশা করি কারো কোথাও সমস্যা থাকা উচিত না, তারপরে যদি থেকে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যে কোনো সমস্যা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে বা আমাদের গ্রুপে পোস্ট করে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে সকলে ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।